গতকালকে আমাদের সিনিয়র ভাই শাহাদত হোসেন গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক ওনাকে কল দিয়ে বলছে যে আগাম মুজাম্মেলের বাড়ি ভাঙা হচ্ছে, তোমরাও আসো। আমরা ওনার সাথে গেছি, কোনো খারাপ ইন্টেনশনে যাইনি। আমি ছোটো ভাইকে নিয়ে গেছি। ভাঙা চোরা চলতেছে, উল্টাপাল্টা চলতেছে, ভিতরে ঢুকছি। যারা লুটপাটকারী তারা লুটপাট করছে। আমরা আটকা পড়ে গেছি এলাকাবাসীর কাছে। এলাকাবাসী মসজিদে মাইকিং করে দিছে যে সাবেক মন্ত্রীর বাসায় ডাকাত ঢুকছে। ডাকাতে আপনারা যা পারেন তাই নিয়ে আসে, এইসব মাইকিং করছে। ডাকাত ঢুকছে, আমাদের ডাকাতে চিহ্নিত করছে। আমরা অনেকে বলছি আমরা ছাত্র, আমরা ওই রকম কিছু করতে আসিনি। তারপরে তারা 150, 200, 300 ওরকম মানুষ ছিল, সবাই আমাদের মারছে, অনেক মারা মারছে। তো লাস্টে মানে তাদের নিয়ত ছিল আমাদের মেবি মেরে ফেলবে, কিন্তু আমি আমার বাবার পরিচয় দিচ্ছি, আমি গাজীপুরের ছেলে, লোকাল ছেলে, পরিচয় দেওয়ার কারণে মনে করেন আজকে আমরা আসতে পারছি, ফিরে আসতে পারছি। ওনারা বলছে তোমরা পরিচয় দিলে তো আর মানি না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তো মনে করেন এরকম মনে হয়েছে, কারণ আমরা তো মনে করেন গেছি ছাত্র মানুষ। এখন মনে করেন আওয়ামী লীগ বলতে ছাত্রদের উপরে খেপা স্বাভাবিকভাবে, তাই তারা মসজিদের মাইকে ঘোষণা করে যে আকম্ম মুজাম্মেল ভাইয়ের বাসায় হামলা হয়েছে, মুজাম্মেল ভাইয়ের যত লোক আছে সবাই আসো, ডাকাত ঢুকছে, মানে আমাদেরকে একটা ডাকাত হিসেবে ওইখানে উপস্থাপন করে আমাদেরকে। তখন হচ্ছে আমরা এই যে ছাদের উপরে আটকা পড়ে যাওয়ার পরে দরজা গেট ভেঙে আমাদের উপরে অ্যাটাক করে, দা ছাপাতি যা কিছু আছে সবগুলো নিয়ে আমাদেরকে অ্যাটাক করে এবং আমাদের কয়েকজন প্রতিনিধিকে বেঁধে মারধর করছে। তো এমন প্রত্যেকটা লোক, যারা 30 জন ছিল উপরে, 30 জনের উপরও হবে, প্রত্যেকটা লোককে আপনার মাথার আঘাত করছে, মাথা ফাটাই দিছে, হ্যাঁ, হাত ভেঙে ফেলছে, এই যে এখানেই আছে, হাত ভেঙে ফেলছে, পা কাইটা দিছে, মানে যা ইচ্ছা মতো মারছে, বুঝেনি তো এটা, মানে আমি বইলা বুঝাইতে পারতেছি না। আমরা সদর থানাতে কল দিই, মোবাইল থানাতে কল দিই, আমাদের গাছা থানা 6টা থানা আছে, সব জায়গায় আমাদের কল করা হয়, হ্যাঁ, আমরা কোনো রেসপন্স পাই। তখন হচ্ছে হ্যাঁ ডিবিকেও কল দেওয়া হয়, ডিবি র্যাবকেও কল দেওয়া হয়, তারা কোনো রেসপন্স আমাদেরকে করেনি। তখন হচ্ছে আমরা 1 ঘন্টা টর্চার করার পরে কিছু লোক ওরা চলে যায়, তারপর কিছু লোক এসে আমাদেরকে নিয়ে যায় হসপিটালে নেওয়ার জন্য। কারা আসছে আমরা আসলে চিনি না। তখন অটোতে করে আমাদেরকে সদর হসপিটালে নিয়ে যায়। সদর হসপিটালে নেওয়ার পরে ওইখানে ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। কয়েকজনকে ট্রিটমেন্ট দেওয়ার পরে বলতেছে যে আমাদের তো উপকরণ নেই, হ্যাঁ, স্যালাইন নেই, সেলাই করার মতো উপকরণগুলো এইগুলো নেই। তখন আমরা বললাম যে আপনাদের পায়ে পড়ি, হ্যাঁ, আমাদের জীবনটা ভিক্ষা দেন, আপনি আমাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করে দেন। তখন আমরা ঢাকা মেডিকেলে আসি, এখানে হচ্ছে আমরা প্রপার ট্রিটমেন্টটা পাই, হ্যাঁ। আর ঘটনাস্থলে সাজ্জিদ আলম ভাই, হাসনাত ভাই, আব্দুল হান্নান ভাই, তারপর হচ্ছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, শিবির সভাপতি, সেন্ট্রাল সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবির সভাপতি, উনিও আসে, আমাদেরকে দেখে যায় আর কি। আরও অনেকেই সংবাদ মাধ্যম যারা আছে সবাই আসছে, আমাদেরকে দেখে যায়। গতকালকে আমাদের জেলা কার্যালয়ের উদ্বোধন হয়, তখন আমরা জেলা কার্যালয়ে অবস্থান করি। তখন আমাদের জেলা কমিটির এক সদস্যের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে যে আমরা ধীরাশ্রমের সাধারণ শিক্ষার্থী। তখন যে ভাইয়া আপনার শিক্ষার্থী, আপনাদের কীভাবে উপকার করতে পারি? তখন তারা আমাদেরকে বলে যে আফম মুজাম্মেল হক সাহেবের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা ভাঙচুর করতেছে কিছু দুষ্কৃতী মহল। তখন আমরা তার প্রতিরোধ করার জন্য আমাদের জেলা কার্যালয় থেকে বের হয়ে আমরা প্রায় 40 জন রওনা দিই। ওইখানে পৌঁছানোর পরে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে সমস্যা কোথায় হয়েছে। তখন আমাকে বাসার দোতলার পরে 3তলার কথা, দোতলা বা 3তলা এরকমই বললো। তখন আমরা যখন বিল্ডিংয়ের উপরে উঠি, তখন নিচতলার এক পাশে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং গেট বন্ধ করে দেয় এবং মসজিদে মাইকিং করে যে এলাকায় ডাকাত পড়েছে, মুজাম্মেল
হক সাহেবের অনুসারীরা আপনারা দ্রুত চলে আসুন। তৎকালীন সময়ে ছাত্রলীগ যুবলীগের দুষ্কৃতিকারী কিছু অস্ত্রধারী ব্যক্তিবর্গ ওইখানে উপস্থিত হয় এবং আমাদের উপর অতর্কিত হামলা চালাতে থাকে।